নীলফামারী সৈয়দপুর সীমান্তে রয়েছে এমন একটি হাট যেটি উত্তরবঙ্গের অন্যতম বড় পশুর হাট, যার নামের পেছনে রয়েছে একটি রোমাঞ্চকর ইতিহাস। আবার অনেকেই এই হাটকে বলে গরিবের হাট। তাই আমাদের আজকের গেস্ট ঢেলাপীরের হাট। সৈয়দপুর শহর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই হাটটি শুধু নীলফামারী নয়, পুরো রংপুর বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র। প্রতি সপ্তাহে এখানে 2 দিন হাট বসে, মঙ্গলবার ও শুক্রবার। তখন দূর দূরান্ত থেকে হাজারো মানুষের ঢল নামে এখানে। শত শত মানুষের কথায় মুখরিত হয়ে ওঠে এই হাট। হাই, আমি নয়ন। ঢেলাপীর নামটা এলো কিভাবে? লোকমুখে প্রচলিত আছে একজন পীর বা দরবেশ এই এলাকায় ধর্মপ্রচার করার জন্য এসেছিল। এই পীর বা দরবেশের নাম কি ছিল তা কিন্তু জানা যায়নি, তবে এই পীর বা দরবেশের কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল, যার কারণে তিনি অনেক মানুষকে সুস্থ করেছিলেন বলে জানা যায়। এই পীরের কাছে মানতের সিস্টেমটা ছিল একটু ভিন্ন। সবাই এখানে এসে ঢিল ছুঁড়ে মানত করত। সেই থেকেই এই পীরের নাম হয়ে যায় ঢেলাপীর। পরবর্তীতে এই পীরের মুরিদগণ এখানে মেলার আয়োজন করেন এবং কালের পরিক্রমায় সেই মেলায় একটি হাটে রূপান্তর হয়, বর্তমানে যা ঢেলাপীরের হাট নামে পরিচিত। অনেকের কাছে এই হাটটি গরিবের হাট নামে পরিচিত, কারণ এই হাটে পাওয়া যায় খুব অল্প দামে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড়। গ্রামের অনেক নিম্ন আয়ের মানুষের ভরসার আশ্রয়স্থল হচ্ছে এই হাট। আজকের মতো এখানে ফলো করার দায়িত্বটা আপনার উপর। আল্লাহ হাফেজ।